কিরে তুই পকেটে কি নিলি? কই না তো, কোনো কিছু লই নাই তো। এই যে তোর পকেটে কি? কই না তো। এই যে চুরি করছো? আয় তোর ম্যানেজার কাছে নিয়ে যাবো। আয় বস, হ্যাঁ কি জানি পকেটে নিচ্ছে। কিরে সারোয়ার, তোরা অনেক বিশ্বাস করে এখানে চাকরি দিছি, তুই শেষ পর্যন্ত চুরি করলি? আমি তো ভাই চুরি করি নাই, ওই টেবিলে খাবার কিছু নষ্ট করছিল, ওই খাবারটা ভাই আমি প্যাকেট করে আমার পকেটে নিয়েছি ভাই। চুপ থাক, তুই কোনো কথা বলবি না, আমি তোর সব ব্যাপারে জানি। দেখ সারোয়ার, তোরে যে চাকরি দিছে আগামীকালকে তাকে আমি ঢাকাইতেছি। দেখ সোহেল, তুই বন্ধু মানুষ, অনেক রিকোয়েস্ট করছস, এই জন্য আমি তারে চাকরিটা দিছি। আর সে কি করলো এটা? সে আইসাই এখানে চুরি চামারি শুরু করছে। আচ্ছা ভাই, জিনিসটা আমি দেখতেছি কি হয়েছে, তারপরে আমি বুঝতেছি। সারোয়ার, আমিও তোমারে অনেক ভালো মনে করতাম, শেষ পর্যন্ত তুমি আমার নাম ডুবাইলা। তুমি কি করছো এখানে? আসলে ভাই আমি চুরি করি নাই, বিষয়টা হয়েছে ওই টেবিলে কাস্টমার ছিল, কাস্টমার খাওয়ার পরে একটা চিকেন ফ্রাই তারা একটু করে গেছে ভাই, আমি ওই চিকেন ফ্রাইটা পকেটে নিয়েছি। আর পকেটে নেওয়ার কারণটা হয়েছে সারোয়ার, আমি একটু, জি বাবা। তুই না একটা ভালো একটা রেস্টুরেন্টে চাকরি করস? হ্যাঁ বাবা, করি তো। তুই যে বড় একটা রেস্টুরেন্টে চাকরি করস, তা এখানে কি মুরগি যে ফ্রাই করে? হ্যাঁ, চিকেন ফ্রাই। জি জি জি, তো আসার সময় আমার একটা লয়ে আইস। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও, আমি বাসায় নিয়ে আসবো তোমার জন্য। পকেটে নেওয়ার কারণ হয়েছে ভাই, আমি তো 6,000 টাকা মাসে বেতন চাকরি করি, আমার বাবা বাড়িতে বলছিল একটা চিকেন ফ্রাই খাওয়ার জন্য, এর জন্য ভাই আমি ওইটা নিয়েছি। আমি ভাই কোনো চুরি করি নাই ভাই। ইসমাইল ভাই, বলছিলাম না আমার লোক কোনোদিন চুরি করতে পারে না। এই সেন্টো, এখানে 50টা ফ্রাই পার্সেল করে ওর বাবার জন্য পাঠাই দে। কারো সম্বন্ধে কোনো কিছু ভালো করে না জেনে কোনোদিনও ভুল বুঝবেন না, আগে ভালো করে যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন।